আবেগে বুঝে এলো গলা, চোখে জল। উজ্জয়নের মহাকাল মন্দিরে গিয়ে কোন অভিজ্ঞতার মুখে পড়লেন শ্রেয়া? আমরা এই বিষয়ে আজকে অনেক তথ্য জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। নীল শাড়িতে উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিলেন গায়িকা শ্রেয়া ঘোষাল। বর্তমানে তিনি ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনে। এছাড়াও আগামী মাসে বেশ কয়েকটি লাইভ কনসার্টও আছে তার। মধ্যপ্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিলেন শ্রেয়া ঘোষাল। সেখান থেকে বেরিয়ে মহাকালের ভস্য আরতি প্রত্যক্ষ করার অভিজ্ঞতা ভাগ করার সময় দেখা যায় তার দু চোখ ভরে উঠেছে জলে। প্রতি বছর লাখ লাখ ভক্তের সমাগম হয় উজ্জয়নে। সেখানে মহাকাল মন্দিরে ভস্য আরতি দর্শন করার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখার মতো। সোমবার ভোর 4টে নাগাদ শ্রেয়া মন্দিরে পৌঁছান এবং সেখানে নন্দী হলে বসে 2 ঘন্টা ভস্য আরতি প্রত্যক্ষ করেন তিনি। পুজো দেওয়ার পর শ্রেয়াকে বলতে শোনা যায়, আমি আবার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করতে পারছি না। মনে হচ্ছে মহাকাল নিজেই আমাকে ডেকে এনেছেন। আরতির সময় আমার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে উঠেছিল এবং চোখে জল ভরে যায়। এটা আমার জীবনের অন্যতম বিশেষ মুহূর্ত। মহাকাল মন্দিরের কর্তৃপক্ষকে নিয়ে এরপর শ্রেয়া বলেন, মন্দিরের ব্যবস্থা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং শ্রদ্ধায় পরিপূর্ণ। আমি বাবাকে অনুরোধ করেছি যেন তিনি আমাকে বারবার তার দরবারে ডাকেন। সম্প্রতি IPL 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন শ্রেয়া ঘোষাল। যদিও কলকাতায় এসে বাংলায় গান না গাওয়ায় কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল তাকে। এদিন নীল শাড়ি পরে শ্রেয়া ঘোষাল পৌঁছান মন্দিরে পুজো দিতে। একটি ভিডিওতে তাকে মহাকালকে আরতি করতে দেখা গিয়েছে। পুজোর পর মন্দিরের পুরোহিতরা তার হাতে প্রসাদ ও আশীর্বাদের চাদর তুলে দেয়। শ্রেয়ার সঙ্গে ছিলেন তার মাও। উজ্জয়নের মহাকাল মন্দির 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম। রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত এটি। শিবলিঙ্গটিকে স্বয়ম্ভু বা শিবের সাক্ষাৎ মূর্তি বলে মনে করা হয়। মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গই একমাত্র জ্যোতির্লিঙ্গ যা দক্ষিণ দিকে মুখ করে। এই মন্দিরে মহাদেবের সঙ্গে মা কালী, হনুমান, গণেশ ও ভগবান বুদ্ধ পূজিত হন। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের উল্লেখ রয়েছে কালিদাসের মেঘদূতমে। বর্তমান ইন্ডিয়ান আইডল নিয়ে ব্যস্ত আছেন শ্রেয়া। এছাড়াও এপ্রিল, মে ও জুন মাসে 3টি লাইভ কনসার্টও আছে তার। অল হার্টস ট্যুর করবেন 26 এপ্রিল সুরাতে, 10ই মে মুম্বাই আর 10ই জুন হল্যান্ডে। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপন? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও জানাতে ভুলবেন না কমেন্টে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন সর্বদা। নমস্কার।